হেডমাস্টার সে যাবে না, জয়নুল আবেদিন যাবে না। আলহামদুলিল্লাহ ভোটার উপস্থিতি প্রচুর। আর কাঞ্চন পৌরসভার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা সংঘাতে বিশ্বাস করে না। তবে কিছু বহিরাগত আমাদের এই পরিবেশটা নষ্ট করার জন্য পায়তারা করছে, কিন্তু পারতেছে না। পুলিশ প্রশাসন অ্যাক্টিভ, তারা খুব কাজ করতেছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যেটা ভালো মনে করবে। আপনার প্রত্যাশা কি নির্বাচনের? আমার প্রত্যাশা, আমি দীর্ঘ 5 বছর কাঞ্চনের মানুষের সেবা করছি। তবে আমি জানি কাঞ্চনের মানুষ আমাকে ভোট দিবে এবং জগ প্রতীক বিজয়ী হবে। এখন আমি চতুর্থ সেন্টার পুরো দেখে আসছি। সমস্ত জায়গায় সব সেন্টারেই সুন্দর পরিবেশ, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং তাদের মনের ইচ্ছায় আনন্দে ভোট দিচ্ছে। আশা করি এইভাবে ভোট চললে প্রায় 70% ভোট কাস্ট হবে এবং আমি নিশ্চিত যে তারা মোবাইল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। কোনো অভিযোগ নাই, সুন্দর পরিবেশ সব জায়গায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবিএম এ প্রথম ভোট দিলাম, ভালো লাগছে, সুষ্ঠু সুন্দর সবকিছু ঠিকঠাক ছিল, সুন্দরভাবে ভোটাভুটি হয়েছে। মিশিংয়ে আমার ভোটটা দেওয়া মানে খুব ভালো হয়েছে, কোনো চুরি হইব না, কোনো সমস্যা নাই। মিশিংয়ে দেওয়া খুব উত্তম, মিশিংটা দেওয়াতে খুব সুন্দর হয়েছে। ভোট দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর করছে, সবসময় যাতে এরকমই থাকলে ভালো হইবে আমাদের জন্য আর কি। জি, প্রথমবার এই মিশিংয়ে ভোট দিলাম, খুব ভালো লাগছে। ভোট দিয়ে খুব শান্তি পেয়েছি। প্রথম ভোট দিছি, আগে কোনো দিইনি, মানে একটু ভয় ভয় কাজ করতেছিল, তারপরও মানে ঠিক মতোই ভোটটা দিতে পারছি। এতটুকুই। কখন আসছিল? বেশি দেরি হয়েছিল ভোট দিতে? এই 1-1.5 ঘন্টা মতো লাগছে আর কি দিতে। এবার প্রথমে এবিএমে ভোট দিলাম, খুবই ভালো অভিজ্ঞতা। আর অন্য ভোট পদ্ধতিতে এই পদ্ধতিটা খুবই ভালো, কারণ খুব সহজে দেওয়া যায়। যারা পড়াশোনা জানে না তারাও মার্কা থেকে খুব ভালো করে ভোট দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা বয়স্ক লোক আছে তারাও দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর আমাদের এখানে ভোট কেন্দ্রের মধ্যে কোনো ঝামেলা নাই, খুব ভালোভাবে আমরা ভোট দিতে পারছি। হেডমাস্টার সে যাবে না, জয়নুল আবেদিন যাবে না। এখন পর্যন্ত খুব চমৎকার পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে এবং নির্বিঘ্নে বাড়ি যাচ্ছে। এই যে 2 ঘন্টা আমাদের অতিবাহিত হয়ে গেল, উপস্থিতি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। কোনো কেন্দ্র থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসে নাই। এখন পর্যন্ত পার্সেন্টেজটা এখন কম্পাইল করতেছে আমার অফিস, তবে আশা করতেছে 18 থেকে 20-এর মধ্যে 2 ঘন্টায়। 100% মিথ্যা কথা, কোনো সুযোগ নাই। নির্বাচন কমিশন থেকে ডামি ব্যালট আমরা প্রতিটা জায়গায় প্রদর্শন করতেছি। প্রতিটা বুথে আমাদের পুলিং অফিসার যারা আছে, প্রথম ভোটার গেলে ওনাদেরকে বোঝাই দিচ্ছে যে এখানে চাপ দিয়ে এই বাটনে চাপ দিবেন। ডামি আমাদের লোক দিচ্ছে, কোনো বাইরের লোক যাওয়ার সুযোগ নাই। কেউ যদি বলে থাকে এটা প্রোপাগান্ডা।
একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ভিতরে ঢুকে তখন ওই চাপটা সবাইকে নিয়ে কয়েকটা কেন্দ্রে মাঠের মধ্যে বিশাল লাইন। নারীপুরে অবস্থিত কাঞ্চন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন 12টা বাজে, আমরা 12টা পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি সকাল 8টা থেকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কোনো ভোটার বা অন্য কোনো প্রার্থী বা কারো কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো নেগেটিভ যে তথ্য বা যে অপ্রীতিকর কোনো ঘটনার যে তথ্য এগুলো কিন্তু আমরা পাইনি এবং আমরা খুবই আশাবাদী। ভোটার উপস্থিতি খুবই ভালো এবং উৎসব যে ভোটের যে উৎসব সেটা কিন্তু এখন এখানে বিরাজ করছে এবং আপনারাও কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন যে কাঞ্চন পৌরসভার যে নির্বাচনটি 8টা থেকে এখন পর্যন্ত যে চলমান, সেখানে কিন্তু ভোটারের সংখ্যা, উৎসবমুখর পরিবেশ থেকে শুরু করে একটা নির্বাচনের যাবতীয় যা আসলে পজিটিভ যে দিকগুলো সবগুলোই কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং প্রত্যেকটা কেন্দ্রে এখন কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে হয়তো বা এখন একটু ভোটার উপস্থিতি একটু কম। বাট এখন পর্যন্ত আমার কাছে যে মেসেজটি আছে, এভারেজ প্রায় 36% আপনার ভোট কিন্তু কাস্টিং হয়েছে এভারেজ। এটা কম বেশি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যেটা আমি জেনেছি 36%-এর মতো আপনার ভোট কিন্তু কাস্ট হয়েছে। সবসময় বলি যে এটা কিন্তু নির্বাচন কমিশনেরও কিন্তু একটি নির্দেশনা রয়েছে যে ভোটের আগে 2 দিন, ভোটের দিন এবং ভোটের পরের 2 দিন কিন্তু যে ফোর্সটা আমরা ডিপ্লয়মেন্ট করি এটা থাকতে হবে। তো আমাদের আজকের যে স্ট্রেংথটা শুধুমাত্র এই কেন্দ্রটা বাদ দিলে মোবাইল এবং স্ট্রাইকিং কিন্তু আমাদের আরও 2 দিন থাকবে, যাতে পোস্ট ইলেকশন ভায়োলেন্স কেউ না করতে পারে। পাশাপাশি আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে, আমাদের ডিবি থাকবে, সব মিলে আমি মনে করি যে এটা আমরা অবশ্যই পারবো যাতে পোস্ট ইলেকশন ভায়োলেন্স কোনো ধরনের কেউ না করতে পারে। এবং এটা তো স্বাভাবিক, কেউ যদি এখানে কোনো ধরনের ভায়োলেন্স বা ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করতে চায় বা কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত হতে চায়, তাকে তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া আমাদের অপশন আছে এবং আমরা সেটাই করব এবং আইন যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখানে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ। থ্যাংক ইউ। কি ধরনের আকাম করতে জানো, শালা বিয়ে করলো 2 খান কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। ম্যারেজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি 1 খান করবো 2 খান করবো না। তোরে পিড়ে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল। আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই।